পদগুণে বুদ্ধিমান, পতাকা গুণে শক্তিমান। যেমন আমার পদ আর কি, আমি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, মনে করতেই পারি আমি আর কি যে সবার চেয়ে আমি বুদ্ধিমান, তাই না? কিন্তু আসলে কি তাই হয় কখনো? আমাদের এখানে সামনে যারা আছেন তার মধ্যে অনেকেই আছে কোনো না কোনো ব্যাপারে হয়তো আমার চেয়ে বেশি বোঝেন। সম্মান আমাদের পরস্পরকে করা উচিত। কিন্তু কেউ কেউ আছে যারা নিজেকে খুব বুদ্ধিমান মনে করেন ওই পদের কারণে আর কি। এর আগে মনে করতেন না, এখন মনে করেন পদের কারণে আর কি। তো আমরা খালি একটা জিনিস বলতে চাই আর কি, যে হয় এটা মানে পদগুণে অনেকে নিজেকে বুদ্ধিমান ভাবে, পতাকা গুণে অনেকে নিজেকে শক্তিমান ভাবে, কিন্তু যখন পতাকা থাকে না তখন শুধু যে ডন্ডার উপর পতাকা থাকে ওটা থাকে আর কি, তাই না? তো যেমন আওয়ামী লীগের এখন অবস্থা আর কি, তাই না? এখন তো পদও নাই, পতাকাও নাই, তারাও নাই, তাই না? এখন আমরা শুধু বলবো এই কারণে, আপনি বিএনপি নেতাদের সম্পর্কে যে কেউ কথা বলবেন একটু চিন্তা করবেন শুধু, যে এই দলটা গত 16 বছর থেকে একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে অব্যাহতভাবে লড়াই চালিয়ে এসেছে, এবং এই দলের এত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তারা এত কষ্ট করেছে, এবং এই লড়াইয়ের ধারাবাহিকতাতেই আজকের এই পরিবর্তন। 70-এর নির্বাচনও হতো না, 71-এর মহান মুক্তিযুদ্ধ হতো কিনা বিরাট বড় প্রশ্নবোধক চিহ্ন থেকে যাবে। এবং তারই ধারাবাহিকতায় 1975-এর পট পরিবর্তনের পরে 75-এর 7ই নভেম্বর, যদি দ্বিতীয় স্বাধীনতা বলতে হয়, শহীদ জিয়াকে যখন কারাবন্দী করা হয়েছিল তখন সিপাহী জনতা সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য যে মানুষটির উপর আস্থা রেখেছিলেন তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীরুত্তম স্বাধীনতার ঘোষক। কাজেই মনে রাখতে হবে, আজকে তার ধারাবাহিকতায় 90-এর স্বৈরাচার আত্মসমর্পণ করেছে, কিন্তু 24-এর স্বৈরাচার পালিয়ে গেছে ঠিক লক্ষণ সেনের মতো। কিন্তু এর জন্য আমরা গত 15.5 বছরে আমাদের অনেক ভাই বোনকে হারিয়েছি। আমাদের মধ্য থেকে ইলিয়াস আলী চৌধুরী, আলম হিরু সহ এবং অনেক নেতা কর্মী আজকে হারিয়ে গেছে। তারা জীবিত না মৃত আমরা জানি না। তাদেরকেও আজকে এই বিজয়ের মাসে, বিজয়ের দিনের প্রারম্ভে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এই দীর্ঘদিন আপোষহীনভাবে নেতৃত্ব দিয়ে যিনি আমাদের বিএনপিকে সত্যিকার অর্থে নেতৃত্ব দিয়েছেন, যিনি আজকে অসুস্থ, যার এখানে উপস্থিতি আমরা আমাদের জন্য আনন্দদায়ক হতো, তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত থাকতে পারেন নাই। তার কারণ সেই ফ্যাসিস্ট সরকারের কারণে তিনি আজকে অসুস্থ অবস্থায় আছেন। তো ভাই বোনেরা, এখন সত্যি কথা বলতে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি ঠিকই, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা কিন্তু আরো কঠিন সময়ের মধ্যে পড়েছি। তার কারণ এই যে ফ্যাসিস্ট সরকার যারা চলে গেছেন, এখান থেকে পালিয়ে গেছেন, তারা তাদের দোসরদের রেখে গেছেন। তাদের বিভিন্ন আগ্রাসী শক্তি এখন চেষ্টা করছে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের যে আধিপত্যবাদের যে তাদের যে চেষ্টায় বাংলাদেশ একটি অঙ্গরাজ্যে পরিণত হতে বসেছিল, সেখানে আপনারা সেই পরিণত হতে দেন নাই। সেখান থেকে আমাদেরকে এখনো কাজ করে যেতে হবে। মনে রাখবেন, আপনারাই সেই শক্তি যারা এই দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রাম করে অবশেষে দেশকে মুক্ত করেছেন। বাংলাদেশের এই অংশকে পূর্ব পাকিস্তান যখন ছিল তখন তারা মনে করলো এটা মুসলিম ভাবাদর্শ ভিত্তিক একটি পাকিস্তান সৃষ্টি হয়েছে। এই বিজয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় ছিল না, অর্থনৈতিক বিজয় ছিল না, রাজনৈতিক বিজয় ছিল না। তখন থেকে অবিরত সংগ্রামের মধ্য দিয়ে আমরা 47, 52, 62, 69, 70, 71-এর স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে এই ভূখণ্ডে আমরা পুরোপুরি স্বাধীন হলেও এই স্বাধীনতাকে 1 বছরের মধ্যে একটি দলের স্বাধীনতা হিসাবে কুক্ষিগত করে রাখা হল। এক দলের শাসন, এক দলের কুক্ষিগত অবস্থা, এবং হঠাৎ করে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ হয়ে গেল। কোথাও কোনো ধর্মীয় স্বাধীনতা ছিল না। সেই অবস্থা থেকে ক্রমাগত সংগ্রামের মধ্য দিয়ে
আমরা আজকের এই বাংলাদেশের 2024 পর্যন্ত যদি বিশ্লেষণ করতে চাই, তাহলে আমাদের বুঝতে হবে একটি জাতিকে স্বাধীন এবং স্বাধীন থাকতে গেলে আমাদেরকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে উঠতে হবে।